তবে চরণে প্রণিপাত পিতা। আসবো না এত পদ্মা কিসের জন্য এসেছো সে জবাব ছেড়ে এই কৈলাস ভবনে? ওগো পিতা, আমি বড় একটি আশা লয়ে এসেছি তোমার এই কৈলাস ভবনে। কিসের আশা? প্রথম কথা, আমি কি দেবকন্যা নয় পিতা? নিশ্চয় দেবকন্যা। তবে কি হয়েছে বলে আমার কাছে? তাহলে তোমার কন্যা যদি হয়ে ধার দিকে জন্মগ্রহণ করবে, সকলের তার পুনরায় ধার দিলে আমরা কাছে বন্ধ কিছু কন্যা বসে আছি সে পর্বতে কোনো পুজো প্রচার করতে পারে না পিতা। পুজোর কাছে নাই, সে যা পর্বতে বনবাস করেছি ওই সে যা পর্বতে ফিরে চলে যাও। আমার কথা বলবো পিতা, একটি শিষ্য যায়, সেই শিষ্যের দ্বারা আমার পিতা বিচার হোক। ওগোমা, আমি তো দেখছি না কোনো শিষ্য তোমার পিতা আছে। একবার ধ্যান থেকে দেখতে পিতা। বেশ। ওগো পিতা, আমার ভালো এসে উঠবে কেন পিতা? ওগো পদ্মা, আমি যখন ভক্ত দেখছি তবে একটি ভক্ত আছি, সে কিন্তু আর পূজা করবি না। কোথায় বাড়ি, কোথায় ভক্তি বাজার সোনা, একবার বলো মনে কাছে, আমি কন্যা ভ্রমণ করবো পিতা। চন্দ্রনগরের রাজধান সে নিরাপদ হবে না এই কোনো সার পিতা। আমি একটা বসে সেবা মনে করে কামনা করে বলেছে, পুলিশ সারা ভালো কথা বলেছে, সে আমার শত্রু হয়ে ব্যবস্থা করবে আমার সোনা পিতা। তাই তো দেখছি মা, যেমন করে বনবাস করেছি কৈলাস ভুবনের থেকে সোজা পর্বতে, তেমনি করে সোজা পর্বতে চলে যাও। আমার কথা বলো না পিতা, প্রয়োজন হলে তোমাকে হাত পাশে অন্য করে আমি তোমার বাংলা ঘরে পিতা। বাচ্চা, এই বুড়ো বয়সে আমাকে রাগ বসে মুক্তি করলে তুমি কেমন হয়ে হলে না? বেশ পিতা, তাহলে ওই চন্দ্রধারকে আমার হস্তে তুলে দাও পিতা। বেশ, তবে শোনো পদ্মা, বলো পিতা। প্রথম মা হওয়া শেখো, তারপরে ভক্ত নিও আমার কাছ থেকে। বলো পিতা, ওই চন্দ্রধারকে আমাকে তোমাকে দিতেই হবে। আমি দিতে পারি, তবে ডাল পাতা নিয়ে তুমি খেলা করবি, তার কোরআনে খেলা করবি না, এই কথা যেন মনে থাকে না। বেশ পিতা, চন্দ্রধারের হাত থেকে পূজাই লইব, তার প্রাণে মারব। এই দিলাম। বেশ, তাহলে আমি একা যাবো কেমন করে পিতা? তুমি কোনো চিন্তা করো না, কোথায় না তো এই পদ্মা ছোট হয়ে যা বলিবে তোমার কাছে ওর আদেশ পালন করিবে। তবে আসি। বেশ পিতা, আমাদের আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমরা কেন চন্দ্রধারের হাত থেকে পূজা করব? ওগো দিদি, এই তো পিতা কি বললো শুনলি তো? আমি সবই শুনেছি গো। তাহলে একবার সেজে পড়ে মন আনন্দে ছদ্মবেশে মর্তধামে চলে। ও দিদি চলো চলো, আমরা দুই বোনে যাব চম্পাতে নগরে। দিদি চলো চলো, আমরা দুই বোনে যাব চম্পাতে নগরে। আরে ধীরে ধীরে পদ্মাবতী ওঠে রাজো পথে। চলো চলো, আমরা দুই গুণে যাব চম্পকনগরে। পূজা খায় আমার মনসা ও হাসানে মিয়া পাহাড়ে। চলো চলো, আমরা দুই গুণে যাব চম্পকনগরে। আর গাছি মোর পাতা মুঝে আলো পাবে। চলো চলো, আমরা দুই গুণে যাব চম্পকনগরে। তারপর পূজা খায় আমার মনসা ও
দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। আরে বাচ্চায়েরো তার পূজা খেয়ে উঠে রাজো পথে। দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। ওরে ভালো মালুর নৌকা মারে হয়ে পথে যায় ওহিনা পাহাড়ের। দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। আরে চলো বাহারি পূজা খেয়ে পাতা বহারো ভালো দিল রে। দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। ওরে পূজা খেয়ে যায় আমার মনসা ও যায় চাঁদের বাহারি রে। দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। আর প্রাণ করিয়া রাজা পাঠন ও নারকেনা ছিল রে। দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। ওরে তারাই দুটি দেখে রাজা ও ফুকুলিয়া আনে রে। দিদি চলো চলো আমরা দুই বোনে যাব চম্পা মোহনাগরে। আরে নিশি প্রভাত কালে রাজা আমার ও তুমি পূজা করে রে। দিদি চলো